কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ থেকে ৪৮ ঘন্টার ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঠিক আগেই প্রায় ১,০০০ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য। সূত্রের খবর, জাতীয় জল জীবন মিশন প্রকল্পে এই টাকা বরাদ্দ করা হয়েছে। ধর্নার আগেই টাকা পাঠালো কেন্দ্র এবং সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে জাতীয় জল জীবন মিশন প্রকল্পের এই টাকা প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বাংলার বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ, যেমনটা কেন্দ্রের বিরুদ্ধে যে আর্থিক বঞ্চনা নিয়ে ৪৮ ঘন্টার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা, এবং তার ঠিক আগ মুহূর্তেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে পাঠানো হলো ১,০০০ কোটি টাকা জল জীবন মিশনের প্রকল্পের এই টাকা, বরাদ্দ টাকা, কি বলবে? দেখো, অবশ্যই সম্পূর্ণ বিষয়টি একটা রাজনৈতিক স্তরে আসতে চলেছে। তার কারণ হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন দ্বিতীয়বারের জন্য, এক বছরের মধ্যে একই জায়গায় রেড রোডে তিনি আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন, এবং ইস্যুটা হচ্ছে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা। প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার মতো বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্য সরকার পায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের দাবি যেটা, যে প্রচুর টাকা জিএসটির মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে সরকার, কিন্তু আমাদের যে রিটার্ন পাওয়ার কথা, যেটা হকের টাকা, সেই টাকাটা আমরা পাচ্ছি না। এবং এই জায়গা থেকে আজকে যেমন আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ ইত্যাদি বিষয়গুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ধর্না। দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় থাকবেন। এই অবস্থায় এমজি নারেগার ক্ষেত্রেও ৭,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। এই অবস্থায় ১,০০০ কোটি টাকা জাতীয় জল জীবন মিশনের জন্য রাজ্য সরকারকে বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। নবান্ন সূত্রে খবর তেমনটাই পাওয়া যাচ্ছে। অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না বসতেই যাচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে ১,০০০ কোটি টাকা রাজ্যের জন্য, বাংলার জন্য স্যাংশন করেছে কেন্দ্র। এবং তুমি বুঝতেই পারছো, সামনেই লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক বঞ্চনা নিয়ে যেরকম হাইপ তুলতে চাইছেন, তার রাজনৈতিক ভাবে অবশ্যই বাংলার মানুষের স্বার্থটাকে সামনে রেখে রাজনৈতিক ভাবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ যারা প্রান্তিক মানুষ, যারা ১০০ দিনের কাজ, আবাস যোজনার, তারা গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ রয়েছেন, তাদের টাকাটা আটকে রয়েছে, এবং তারা কিন্তু একটা বড়সড় ভোট ব্যাংক। এবং সেই জায়গায় তাদের স্বার্থের কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা অবস্থান দুদিনের জন্য শহর কলকাতার রাজপথে। এবং এই অবস্থায় কেন্দ্রের তরফ থেকে ১,০০০ কোটি টাকা দিয়ে একটা সাফাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই তৃণমূল নেতৃত্ব বা রাজ্য সরকার এই বিষয়টিকে কিভাবে নেবেন সেটা সময় বলবে। তবে রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু রাজনৈতিক হয়ে পড়েছে, একদিকে কেন্দ্র বা অন্যদিকে রাজ্যের মধ্যে। একেবারে বেশ, ধন্যবাদ রণজয়।